আজ 26 এপ্রিল 2025 সকাল সকাল সপরিবারে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা নতুন হলিডে ডেস্টিনেশনের উদ্দেশ্যে, বর্নিও আইল্যান্ড, মালয়েশিয়া। বর্নিও হলো কিনা সমুদ্র, জঙ্গল আর পাহাড়ে ঘেরা একটি অসাধারণ হলিডে ডেস্টিনেশন। আজকে সিঙ্গাপুর থেকে কোটা কিনাবালু যাওয়ার গল্প। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বার্ডস অফ গ্যাঞ্জেস। এবারের ট্যুরটা হঠাৎ করে ঠিক হতে ফ্লাইটের টিকিটের দাম ছিল অনেকটাই বেশি, তাই আমরা শুরু করেছি একটু ঘোর পথে জার্নি। সিঙ্গাপুর থেকে বর্ডার ক্রস করে ঢুকে পড়া যায় মালয়েশিয়া, মানে মালাই পেনিনসুলাতে। আমরা আছি এখন এই নিচের দিকটাতে। বাট মালয়েশিয়ার কিন্তু আরও একটা দিক আছে, যেটা কিনা বর্নিও আইল্যান্ডে, আর সেখানে একটি জায়গা হচ্ছে কোটা কিনাবালু। এখন আমরা সেখানেই যাচ্ছি। জার্নিটা একটু কস্ট ইফেক্টিভ করব বলে আমরা একদম বাড়ি থেকে বুক করেছি একটা গাড়ি, যেটা কিনা আমাদের পৌঁছে দেবে জোহর বারু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। জোহর যেহেতু মালয়েশিয়ার ভেতরে, তাই জন্য আমাদের সিঙ্গাপুর থেকে গাড়িতেই ক্রস করতে হবে ইমিগ্রেশন। খুব সহজেই হয়ে যাবে। কত খরচা পড়লো আর ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ইমিগ্রেশন ক্রস করতে লেগেছিল আমাদের মাত্র 10 মিনিট, গাড়ি থেকে নামতেও হবে না। আর তারপর চেক পয়েন্ট থেকে সেনাই এয়ারপোর্ট আপনি 30-40 মিনিটসে ড্রাইভেই পৌঁছে যাবেন। জোহর এয়ারপোর্টটা ছোট্ট হলেও বেশ সুন্দর করে সাজানো গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন। মোটামুটি এয়ার এশিয়ার প্রচুর ফ্লাইট চলে, আর মালয়েশিয়ার সমস্ত জায়গা আপনি এখান থেকে যেতে পারবেন। ফ্লাইটের দাম ওই 6 থেকে 7 হাজার টাকার মধ্যেই পড়ে আপনি মালয়েশিয়ার ভেতরে ট্রাভেল করলে। তাই যখনই সিঙ্গাপুর থেকে ফ্লাইটের দাম খুব বেশি হয়ে যায়, আমরা দেখি যে জোহর থেকে গেলে কত পড়ছে। যেহেতু আজ আমরা অনেকে যাচ্ছি, তাই জন্য হরে ধরে কিন্তু আমাদের সেভই হয়েছে। এই যে ফ্লাইটটা দাঁড়িয়ে আছে, এটা হলো মালয়েশিয়ান এয়ারলাইন। আপনাদের MH370-র কথা মনে আছে, যেটা কিনা আকাশে গায়েব হয়ে গেছিল? এটা সেই এয়ারলাইন। তবে আমরা আজকে যাব হচ্ছে এয়ার এশিয়াতে। এয়ারপোর্টটা ছোট হওয়ার জন্য খুব একটা এরো ব্রিজ নেই, তাই জন্য লাগেজ ঠেলে ঠেলে সিঁড়ি দিয়ে ফ্লাইটে উঠতে হবে। ফ্লাইট ছাড়ার সময় হয়ে গেছে, এখন আমরা সিগন্যালিং এর জন্য ওয়েট করছি। এই যে দূরের ফ্লাইটটা টেক অফ করছে, এই টেক অফ করে নিলেই নেক্সট আমাদের পালা। পৌঁছতে লাগবে আমাদের প্রায় 2.5 ঘন্টা। ততক্ষণ আমরা একটু বর্নিও আইল্যান্ড সম্বন্ধে গল্প করি। বর্নিও হলো কিনা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট রেন ফরেস্ট, 140 মিলিয়ন ইয়ার্স। কতদিন পুরনো বলুন তো? এটি অ্যামাজনের চেয়েও পুরনো একটি রেন ফরেস্ট। এখানে যদি আপনি ঘুরতে আসেন, পাহাড়, জঙ্গল, আর এই জঙ্গলে পাবেন হচ্ছে কিছু বিলুপ্ত প্রাণী আর গাছ। মালয়েশিয়া ছাড়া বর্নিওর ওপর কবজা করেছে আরো 2টি দেশ, ব্রুনেই আর ইন্দোনেশিয়া। তবে ঘোরার জায়গা কিন্তু বেশিরভাগটাই মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে আপনি পাবেন কোটা কিনাবালু। কোটা কিনাবালু হলো সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে উচ্চতম মাউন্টেন, যেটার হাইট কিনা 4500 মিটার মতন। এছাড়াও এখানে আপনারা পাবেন সেম্পোর্না আইল্যান্ড, যেটা কিনা এখন এশিয়ার মলডিভস হয়ে উঠেছে। আমরা জানি না এই ছোট্ট ট্রিপটাতে আমরা কত কি কভার করতে পারবো। ঠিক আছে, না হলে আবার নয় আরেকবার আসবো। কোটা কিনাবালু এয়ারপোর্টে পৌঁছে একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। আপনি কখনো ডোমেস্টিক টু ডোমেস্টিক ট্রান্সফার করার পরে ইমিগ্রেশন করেছেন? এখানে করতে হয়। মালাই পেনিনসুলা থেকে সাবা বা কোটা কিনাবালু এই জায়গাটাতে এসেছি বলে আমাদেরকে আবার ইমিগ্রেশন করতে হলো। ইমিগ্রেশন করে নেক্সট যে কাজটা, সেটা হচ্ছে একটা গাড়ি বুক করতে হবে। এটা কিন্তু একদম এয়ারপোর্টের বাইরে, যেখানে আপনি কার রেন্টাল শপ, ডিপার্টমেন্টাল স্টোর আর সিম কার্ডের দোকান পেয়ে যাবেন। কার রেন্ট করা আমাদের হয়ে গেছে। মোটামুটি ধরুন 5 দিনের জন্য আমাদের কারের রেন্ট পড়েছে 650 MYR। ব্রিটিশ ড্রাইভ করতে পারে বলে এটা আমাদের একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। মালয়েশিয়াতে এলে আমরা সবসময় একটা গাড়ি নিয়ে নিই, আর থাকার জন্য আমরা সবসময় একটা অ্যাপার্টমেন্ট নিই।
এখন আমরা গাড়ির ইন্সপেকশন করছি। ছোট ছোট স্ক্র্যাচ ডেন্ট সবকিছু কিন্তু দেখে নোট করে রাখতে হবে। গাড়ি যখন ফেরত দেবেন ওরাও কিন্তু দেখবে আর প্রত্যেকটা স্ক্র্যাচের জন্য আপনার থেকে চার্জ করবে। গাড়ি ইন্সপেক্ট ভালো করে রাখলে এই এক্সট্রা টাকাগুলো কিন্তু আপনি অ্যাভয়েড করতে পারেন। কোটা কিনাবালু মেন শহর কিন্তু যথেষ্ট জমজমাট। এখানে আপনি ছোটখাটো হোমস্টে থেকে শুরু করে লে মেরিডিয়ান ম্যারিয়েটের মতন বড় বড় চেইনসও পাবেন, বুক করতেই পারেন। তবে আমরা একটু শান্তিতে নিরিবিলিতে থাকবো বলে এখান থেকে 30 কিলোমিটার দূরে একটা বিচ ভিলা বুক করেছি। যেরকমটা দেখতেই পাচ্ছেন চারিদিক ধুধু হচ্ছে ফাঁকা মাঠ, তাই এবার একটু টেনশন হচ্ছে ভিলাটা কেমন হবে। আমি যতবার মালয়েশিয়া আসি এদের রাস্তা দেখে জাস্ট মুগ্ধ হয়ে যাই। কি গ্রামগঞ্জ, কি পাহাড়, এত সুন্দর রাস্তা, পারফেক্ট ফর আ রোড ট্রিপ। আর তাতে আইসিং অন কেক হচ্ছে এই আকাশটা আর আজকের ওয়েদারটা। ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে। একটু চুপ করে এই রাস্তাটাকেই দেখা উচিত। এই কোটা কিনাবালু জায়গাটা কিন্তু আমার অসাধারণ লাগছে। একদিকে যেরকম সমুদ্র, অন্যদিকে অজস্র খুচরো পাহাড়। পাহাড়গুলো পারাপার করার জন্য এরকম টানেল বানিয়ে দিয়েছে। আর টানেল থেকে বেরোনোর মুখটা যে কি সুন্দর বলে বোঝাতে পারবো না। যাচ্ছি তো যাচ্ছি, টানেল আর শেষ হচ্ছে না। অবশ্য ভাববেন না এত দূরে শুধুমাত্রই বর্নিও বিচ ভিলাই আছে, আশেপাশে কিন্তু আরো দু একটা থাকার অপশন আছে। যেরকম শাংরিলার একটা বড় রিসর্ট আছে আর নেক্সাস বলে আরেকটা প্রপার্টি আছে। এই হলো আমাদের ভিলাটার একটা প্রাইভেট সুইমিং পুল আছে। কিরকম দেখে চৌবাচ্চা টাইপস মনে হলো, সুইমিং পুলটা কিন্তু ভালো। এন্ট্রেন্সটা দেখে খুব একটা ওয়েল মেইনটেইন মনে হচ্ছে না, একটু জল জমে রয়েছে, শ্যাওলা পড়ে রয়েছে। এই হলো আমাদের গাড়ি, যেটা কিনা আমরা পার্ক করে আস্তে আস্তে সমস্ত লাগেজ নিয়ে ঢুকে পড়েছি আমাদের ভিলাতে। ভিলাটা কিন্তু সত্যিই সুন্দর। চলুন একবার একটা ট্যুর দিই আপনাদের। পোকু প্রাইভেট পুল দেখে হেভি এক্সাইটেড হয়ে গেছে। আমি ওকে বলছি যে সমুদ্রের ধারে ঘুরতে এসেছিস, তো সমুদ্রে স্নান করতে যাবি, প্রাইভেট পুলে কেনই বা যাবি? ঠিক আছে, পরে নয় ট্রাই করে দেখা যেতে পারে। এটা হলো আমাদের ফার্স্ট বাথরুম, যেটা কিনা কমন বাথরুম, এবং এই বাথরুমটাও কিন্তু যথেষ্ট বড়। এটা হলো আমাদের একটা রুম যেখানে দুটো সিঙ্গেল বেড রয়েছে। আপনি যদি রিকোয়েস্ট করেন তাহলে হোটেল থেকে কিন্তু আপনাকে এক্সট্রা বেড দিয়ে দেবে, বাট অবভিয়াসলি তার চার্জ আছে। এই পুরো ভিলাটা আমাদের 5 নাইটসের জন্য পড়েছে হচ্ছে 3000 MYR এর মতন। কিচেনটাও কিন্তু যথেষ্ট বড়, আর কিচেনে সমস্ত কিছু অলরেডি রয়েছে। যেরকম ধরুন চা কফির কেটল, ফ্রিজ, ইউটেন্সিলস, গ্লাস, প্লেট। মোটামুটি শহর থেকে এতটা দূরে থাকতে গেলে টুকটাক রান্না তো করতে হবে বলুন, তাই কিচেন থাকাটা কিন্তু জরুরি। এই পুরো ভিলাটার সবচেয়ে এক্সাইটিং পার্ট হচ্ছে এই অসাধারণ ড্রয়িং রুমটা। ভীষণ উঁচু আর চারিদিকে কাঁচের জানলা দিয়ে ঘেরা। পর্দাগুলো সরিয়ে দিলে আপনি পাবেন হচ্ছে একটি আনব্লকড সি ভিউ, which is just awesome। এরকম একটা জায়গায় আমি কিন্তু 5 দিন কেন 5 মাসও থাকতে পারি। দেখুন বাইরের ভিউটা কি সুন্দর এখান থেকে। এটা হলো আমাদের মাস্টার বেডরুম, যেখানে আছে কিনা একটা কিং সাইজ বেড, তাই এখানেও কিন্তু 3 জন শুতে কোনো অসুবিধা হবে না। আর এইটা হলো আমাদের ফুটবল গ্রাউন্ডের মতন বড় বাথরুম। অ্যাকচুয়ালি ফুটবল খেলতে পারবেন। পোকো ঢুকেই ওই বাথটাবের পেছন দিকে একটা দরজা খুলে বাইরে গার্ডেনে যাওয়ার চেষ্টা করছে, আর আমি ওকে বলছি যে খুলিস না, কখন সাপ খোপ চলে আসবে। এই বাথরুমটাতে একটা বাথটাব আছে, যাতে আছে কিনা জাকুজি। বাথরুমের পেছন দিকে একটা ছোট্ট গার্ডেন আছে, সেটা না যাওয়াই ভালো, কে জানে কি জন্তু জানোয়ার চলে আসবে। আজকে সকাল থেকে যতটা ক্লান্ত হয়েছিলাম, এই সানসেট ভিউটা দেখে কিন্তু সব ঘুচে গেছে।
বুঝতেই পারছি আগামী 5 দিন কাটতে চলেছে অভিনব। সঙ্গে থাকবেন কিন্তু। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে লাইক করে দেবেন, পরের ভিডিওগুলোতে ডেফিনেটলি চোখ রাখবেন। আমার সাথে এরকম নানান জায়গা নানান দেশে ঘুরতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতন আসি, বাই।